ইরানের পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে আজ যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনে তেহরানে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। পাল্টা জবাবও বেশ শক্তভাবেই দিচ্ছে ইরান। তবে স্বাভাবিকভাবে পারমাণবিক ইস্যু এই যুদ্ধের মূল কারণ হিসেবে সামনে আসলেও এর পেছনে রয়েছে ইরানের এক নিষিদ্ধ দ্বীপ, যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। কিন্তু কি রয়েছে ওই দ্বীপে, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। খনিজ সম্পদ ও তেলের প্রতি যুক্তরাষ্ট্র ট্রাম্পের দুর্বলতা সেই বহুকাল আগে থেকেই। যে দেশেই তেলের ভান্ডার নজর পড়েছে সেই দেশই টার্গেটে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের। আর ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই লোভ যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে দেশটির, যার একটি বড় উদাহরণ ভেনেজুয়েলা। আর সেই প্রেক্ষাপটে এবার ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ নিয়ে ফের নতুন করে আলোচনার সূচনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপ দখলের পরিকল্পনা নিয়ে আগ্রহী। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ উপসাগরীয় অঞ্চলে শক্তি প্রদর্শনের সঙ্গে সঙ্গে ইরানকে শাস্তি দেওয়ারও উদ্দেশ্য বহন করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে মজার বিষয় হলো 22 বর্গ কিলোমিটারের এই প্রবাল দ্বীপটি নিয়ে এই ধারণা ট্রাম্পের মাথায় এসেছিল প্রায় 40 বছর আগে। 1988 সালে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমাদের কোনো সৈন্য বা জাহাজের উপর একটি গুলি ছোড়া হলেও আমি খার্ক দ্বীপে বড় ধরনের আঘাত করতাম এবং দ্বীপটি দখল করে নিতাম। খার্ক দ্বীপ ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় 90% রপ্তানির কেন্দ্র। তাই এই দ্বীপটি দখলের কৌশলগত গুরুত্ব খুবই বড়। কিন্তু তৎকালীন সময়ে ট্রাম্পের মন্তব্যটি আসে ইরানিরা যুদ্ধের পটভূমিতে। ওই যুদ্ধের সময় 5 লাখের বেশি মানুষ নিহত হন। মার্কিন নৌবাহিনী তখন হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোকে নিরাপত্তা দিত এবং ইরানের তেল স্থাপনা ও সমুদ্রের মাইন লক্ষ্য করে হামলাও চালিয়েছে। ট্রাম্পের দৃষ্টিভঙ্গি মূলত 1979 সালের ইরানি বিপ্লবের ঘটনাবলীর সঙ্গে সম্পর্কিত। সেই বিপ্লবে যুক্তরাষ্ট্র সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হন এবং প্রতিষ্ঠিত হয় ইসলামিক রিপাবলিক। সেই বছরই নভেম্বর মাসে তেহরানে মার্কিন দূতাবাস থেকে 66 জন আমেরিকানকে জিম্মি করা হয়। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, হামলা শুরু হওয়ার এক সপ্তাহ পরও ইরান খার্ক দ্বীপ থেকে তেল রপ্তানি চালিয়ে যাচ্ছিল। তবে এটি পুরোপুরি স্বাভাবিকভাবে চলছিল কিনা এটি এখনও স্পষ্ট নয়। খার্ক দ্বীপের কৌশলগত গুরুত্ব, তেল রপ্তানি এবং মার্কিন ইরান দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই দ্বীপের ভবিষ্যৎ নিয়ে বিশ্ব উত্তেজনা ক্রমেই বাড়ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।